2006 সালে ওয়ানডে অভিষেক, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। 2009 সালে খেলেছেন শেষ ওডিআই, তাতেও প্রতিপক্ষ জিম্বাবুয়েনরা। 2015 সালে তার ধারাভাষ্যে অভিষেক হলো। বলছি অলরাউন্ডার মেহরাব হোসেন জুনিয়রের কথা। কাকতালীয়ভাবে যখন মাইক হাতে অভিষেক, তখনও বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়েই। জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেছে 7 টেস্ট আর 18 ওডিআইতেই। তবে ঘরোয়া ক্রিকেটে ব্যাট আর বল ঠিকই ঘুরছে মেহরাবের হাতে। জাতীয় ক্রিকেট লিগে এবারের মৌসুমে খেলেছেন ঢাকা মেট্রোর হয়ে। খেলা ছাড়ার পর মাইক হাতে বিশ্ব ঘুরেছেন আতহার আলী। তবে মেহরাবই প্রথম টাইগার ক্রিকেটার যিনি খেলতে খেলতেই চলে এলেন ধারাভাষ্যের জগতে। ছোটবেলা থেকে দেখতাম যে কমেন্টেটরদেরকে যখন কমেন্ট্রি করতে, টনি গ্রেগকে দেখতাম, রবি শাস্ত্রীদেরকে দেখতাম। তো তখন থেকে ইচ্ছা ছিল যে কমেন্ট্রিতে আসার। ক্রিকেটের সাথে রিলেটেড একটা নোবেল প্রফেশন, প্লাস আপনি মানে প্রিভিলেজ লাইফ, ইউ গেট টু ট্রাভেল আ লট আর স্টে উইথ ক্রিকেট। কখনো আশা করিনি যে খেলতে খেলতে যে এই সুযোগটা চলে আসবে। ক্রিকেটার মেহরাবের কথা ভুলে গেছেন অনেকেই, কিন্তু কমেন্টেটর মেহরাব এক সিরিজেই মনে করিয়ে দিয়েছেন তার অতীত কীর্তির কথা। হ্যাঁ, একসময় মাশরাফিদেরও টিমমেট ছিলেন তিনি। মেহরাবের ধারাভাষ্য জগতে আগমনকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই। মেহরাবের ইনক্লুশন এজ এ কমেন্টেটর very good in terms of the way he is delivering. আতহার আলীর পরে আমরা সেরকম কাউকে দেখছি না যে কমেন্ট্রিতে তারা আসছে। তো সুতরাং মেহরাব আসাতে আমরা আনন্দিত। আমি চাই আরো এরকম অনেক ক্রিকেটার এবং অনেক ফর্মার ক্রিকেটার আছে যারা কমেন্ট্রিতে ভালো করতে পারে, তাদের একটা সুযোগ দেওয়া উচিত। মেহরাব ভাইয়ের সাথে আমরা স্টিল এখনো খেলছি, ন্যাশনাল লিগ বা যে কোনো ক্রিকেটে খেলছি, এবং আমি বলবো যে তার জন্য খুব ভালো একটা ফিউচার হয়েছে। তার এই নিউ ক্যারিয়ারটা অবশ্যই তিনি অনেক দূর নিয়ে যাবে, সাথে সাথে যতদিন ক্রিকেট খেলবে এটাকে এনজয় করবে। কমিটি খুব ভালো করতেছে, এটা আমাদের প্লেয়াররা সবাই খুব ইন্সপায়ার্ড, এবং এট দ্য সেম টাইম আমরা সবাই খুব বেশি হ্যাপি। ধারাভাষ্য খুবই উপভোগ করছেন, বলছেন শেখার তো শেষ নেই। তবে সবকিছু ছাপিয়ে এখনো ক্রিকেটের পরিচয়টাই তার কাছে মুখ্য। সবসময় ক্রিকেটার মেহরাব, কারণ ক্রিকেটকে আমি ভালোবাসি এবং ওইটাই মূল কাজ। আসলে এগুলো তো সব খেলার বাইরের জিনিসপত্র, তো মূল জিনিসটা হচ্ছে মাঠে খেলা। তো তাই বরং তো জিটিভি নিউজ, ঢাকা। বেশি ফোকাস হওয়া।